সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্বর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। সত্যি কিভাবে জীবনকে অনেক বেশি আলোকিত করা যায়, কি করে আলোময় করা যায়, সেই বিষয়টা জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ শুধুমাত্র আপনি এক গুচ্ছ আলোর মধ্যে থাকলেই যে আপনি আলোকিত হয়ে উঠলেন তা নয়। আপনার আলো আপনার উন্নতির আলো হতে হবে, আপনার শিক্ষার আলো হতে হবে, আপনার জ্ঞানের আলো হতে হবে, আপনার অর্থের আলো হতে হবে, সাংসারিক সুখ সমৃদ্ধির আলো হতে হবে। এবং এই আলো যারা চান, যারা পছন্দ করেন, আমার মনে হয় পৃথিবীতে বোধহয় পাগল মানুষটার এরকম কোনো মানুষ নেই যে জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, ভালোবাসা, ভালো লাগা এগুলোকে পছন্দ করেন না। তাই যারা সত্যি জীবনের আলোটা খুঁজে পেতে চান, জীবনে সুন্দর থাকতে চান, সুস্থভাবে বাঁচতে চান, একটা ভালো মানুষের মতন জীবনযাপন করতে চান, অবশ্যই তাদের জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান জীবনের আলো অনুষ্ঠান। এবং প্রত্যেক দিন এই অনুষ্ঠানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, যে বিষয়গুলোর মধ্যে থেকে অবশ্যই আপনারা আপনাদের জন্মছকের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভালো জিনিস বা বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দ জিনিস সম্বন্ধে জানতে পারেন। যদি আপনার জন্মছকে এই যোগ, এই ত্রুটি বা এই শুভ বা অশুভ বিষয়গুলো থাকে, তবে কি করণীয় সেটাও কিন্তু জানতে পারেন। আজকে ঠিক সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম গুরুচণ্ডাল দোষ। বহুবার বহুজনের কাছ থেকে আপনি শুনেছেন, আমিও হয়তো শুনেছি, তবে তো আমি স্যাটিসফাই নই। আমি স্যাটিসফাই তখন হব যখন একজন শিক্ষিত অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে শুনবো বা বিষয়টি বুঝবো। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সেই ব্যক্তিত্ব যার কাছ থেকে শুনে সত্যি আমি স্যাটিসফাই হব, আপনারাও স্যাটিসফাই হবেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রে বহু কিন্তু দোষ অর্থাৎ যোগের নাম রয়েছে, এবং কিছু যোগ আছে, কিছু খারাপ, কিছু আছে ভালো, আবার কিছু কিছু যোগ আছে ভালো আছে, খারাপও আছে। আমি বারবার বলি বিভিন্ন ধরনের যোগ, এবং সেই রকমই গুরু চণ্ডাল দোষ, এটা নাম শুনলেই বুঝতে পারছেন গুরুর সঙ্গে চণ্ডালের একটা কানেকশান, যেটা অর্থাৎ গুরুকে বৃহস্পতি গুরু, আমরা দেবগুরু বৃহস্পতি বলি, অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি তার সঙ্গে সঙ্গে যখন রাহুর কানেকশান, রাহু চণ্ডাল, ঠিক আছে, এর সঙ্গে যখন কানেকশান পাচ্ছে সেটাকে বলা হয় গুরু চণ্ডাল দোষ। এর কি পরিবর্তন, অর্থাৎ একটা জাতক জাতিকার মধ্যে যদি বা তার জন্মছকে যদি এই কানেকশানগুলো থাকে, ভালোও আছে খারাপও আছে। আমি বারবার বলি ভালো মন্দ দুটো মিশিয়ে জন্মছক তৈরি হয়, এবং প্রত্যেকটা যোগের সে আপনার ভয়ানক দেখা গেল যে মাঙ্গলিক দোষ আছে, তার মধ্যে ভালোও আছে খারাপও আছে। আবার দেখা যাচ্ছে যে এই গুরুচণ্ডাল বলুন, কাল সর্পদোষ বলুন, বিভিন্ন ধরনের যোগ, তার ভালো আছে খারাপ আছে, অর্থাৎ ভালো মন্দ দুটোই আছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে বাছাই করতে হবে, আপনার ক্ষেত্রে জন্মছকের সেটা যাচাই করতে হবে যে আপনার ক্ষেত্রে কি কি ভালো আছে, কি কি খারাপ দেবে। কারণ একটা গুরুচণ্ডাল দোষের কানেকশান দেখা গেলো যে আপনার বাড়িতে দেখা গেলো 2-4 জনের আছে, কিন্তু 2-4 জন একই রকমের হয় না। গুরুচণ্ডাল দোষ অর্থাৎ বৃহস্পতি তার নিজস্ব একটা ক্যারেক্টার বহন করে, সব সময় জানবেন। এবং বৃহস্পতি নেটাল চার্ট অনুযায়ী তার দ্বাদশ অর্থাৎ মোক্ষ স্থান দেওয়া হয়েছে, এবং বৃহস্পতিকে দেওয়া হয়েছে কিন্তু
এখানে বলবো যে বিশেষ করে আমরা বলি না যে একটা বৃহস্পতি কি কি কাজ করতে পারে, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে মোক্ষস্থান, দ্বাদশের অবস্থান দেওয়া আছে আর ভাগ্যস্থানের কানেকশন দেওয়া আছে, এবং ওই ভাগ্যস্থান নবম স্থান থেকে যেমন ভাগ্যকে দেখা হয় এবং সেই সঙ্গে সঙ্গে নবম স্থান থেকে গুরুস্থান দেখা হয়। তাই এই জায়গা কিন্তু এই বৃহস্পতি কন্ট্রোল করে, এবং সেই বৃহস্পতি যদি কোনো কারণে ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকার এই দু ভাবের কানেকশান নেগেটিভ হয়ে যায়। এবং নেগেটিভ কতটা হয় এবং সেগুলো জানতে হবে, কারণ বৃহস্পতি কত ডিগ্রিতে আছে তার জন্মছকে দেখতে হবে, কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করলো এগুলো জানতে হবে। আমি প্রত্যেকটা ধরে ধরে বলবো যে কতটা ভালো আছে কতটা খারাপ আছে। আমি বারবার বলছি গুরুচণ্ডাল দোষ হলে যে সবটাই খারাপ হবে তা না, সেই সকল জাতক জাতিকে খুব ভালো জায়গায় পৌঁছাতেও পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু একদম, অর্থাৎ তার দেখো এডুকেশন লেভেলটাই যদি সেই জায়গাতেই গিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু সেই জায়গা অর্থাৎ সেই হায়ার জায়গায় ওঠার ক্ষেত্রে সে কিন্তু সমস্যায় পড়ে যাবে। সেই জন্য বলবো যে জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেগুলো বিচার্য বিষয়, অবশ্যই সেগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। একদম অবশ্যই আমরা আলোচনা শুনবো, এবং গৌতম দার আলোচনা মানে একজন গার্জেনের থেকে শোনা আলোচনা। আমার তো মনে হয় যে যে আলোচনাটা আমার ভালোই করবে, আমার কোনোদিন কোনো খারাপ করতে পারে না। কে আছেন বলবেন? নমস্কার। মেয়ের সম্বন্ধে জানবেন, বলুন মেয়ের ডেট অফ বার্থ আগে বলুন। 1 মিনিট, 14ই নভেম্বর 1997, তাই তো? টাইমটা বলবেন। কলকাতা। মেয়ের নামটা এবারে বলবেন। আচ্ছা, আরে একটু ফোনে প্রবলেম হচ্ছে, একটু বাইরের দিকে চলে এসে কথা বলুন। শুনুন। দেখুন মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন তাই তো? নিশ্চয় বলবো, কেরিয়ার রিলেটেড জায়গাগুলোই বলবো। কেরিয়ারের ক্ষেত্রে যে ওর ক্ষেত্রে খারাপ জায়গা নেই, সেটা কানেকশন রয়েছে, ভালো জায়গায় আছে, কিন্তু ও এই মুহূর্তে কি করছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ও এই মুহূর্তে কি করছে? কোন জব করছে না। দেখুন এই চারটা যে কানেকশন রয়েছে, মার্কেটিং সেক্টরটাই ভালো আছে। মার্কেটিং সেক্টর আপনি শুনতে পাচ্ছেন তো? কোন প্রোডাক্টের মার্কেটিং সেক্টর। হ্যাঁ, পড়াশোনা করছে না, আগামী দিনে কি করবে সেটাই জানতে চাইছেন। দেখুন এই জন্মছকটার কানেকশন যেটা রয়েছে মার্কেটিং সেক্টরে, কোনো প্রোডাক্টের মার্কেটিং লাইনটায় ও নিতে পারে, এটার কানেকশন রয়েছে, এবং এর জন্য কিন্তু সেই চাকরির জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো চেষ্টা করতে বলবেন। আর বিশেষ করে এই জন্মছকটার কিন্তু আপনি কেরিয়ার বললেন ঠিকই, কিন্তু কেরিয়ারের থেকে এখানে বিবাহিত জীবনের সমস্যা বেশি, অর্থাৎ বিবাহিত জীবন সমস্যা আছে বলে এখন আগামী দিনে কি করবে, নিজে যদি নিজের পায়ে দাঁড়াতে চাই তাহলে সেটার জন্য চেষ্টা করতে হবে। কারণ এখানে কিন্তু বিবাহিত জীবনের কিছু সমস্যা রয়েছে 1 নম্বর, এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ার রিলেটেড জায়গা বলবো যে মার্কেটিং সেক্টর জন্য চেষ্টা করুক, এবং তার সঙ্গে সঙ্গে ওর মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে এবং তীক্ষ্ণ বুদ্ধিও রয়েছে, এবং সেই জায়গাগুলোকেই কাজে লাগাতে হবে। এবং সেই জন্য বললাম মার্কেটিং সেক্টরটা ওর জন্য ভালো আছে। পরবর্তীতে ওর বয়স যখন 42 বছর পার করে যাবে তারপরের থেকে আধ্যাত্মিক লাইনের কিন্তু বেশ যথেষ্ট কিন্তু ওর মধ্যে ইন্টারেস্ট জাগবে, আধ্যাত্মিক লাইন, এবং ধীরে 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 দেখবেন ওই লাইনটা বেশি ও পছন্দ করছে। ওকে, বেশ। তবে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট বয়স, সেই সময় এসে মারা মূলত মেয়েদের জন্য বেশি ভাবে বিয়েটা আগে দিয়ে দেবো নাকি কেরিয়ারটার দিকে ভাববো। আমার মতে আপনার মেয়ের কেরিয়ারটা বেশি ভালো না বিবাহিত জীবনটা বেশি ভালো, কোনটা আগে করা দরকার? মারা বা বাবারা, অভিভাবকরা প্লিজ আগে একটু গৌতমদার কাছ থেকে সাজেশনটা নিন, সেভাবেই পদক্ষেপটা ফেলবেন। যদিও আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আর একটু শুনবো। নিশ্চয় বলবো, এই যে দেখুন গুরুচণ্ডাল দোষ যদি থাকে তাহলে একটা স্টুডেন্টদের কি সমস্যা হতে পারে বলি। আগে প্রথম অবস্থায় স্টুডেন্টদের ক্ষেত্রে দেখবেন যে গুরুজন যারা আছে, গুরুস্থানীয় যারা আছে তাদের কথা শুনতে চায় না, অর্থাৎ বেশি যদি উপদেশ দিয়ে দেন তাহলে মুখের ওপর বলে দেবে যে বেশি জ্ঞান দিয়ে দিচ্ছে। এটা কিন্তু সাধারণত দেখা যায়, এবং এই কারণে এরা কিন্তু অনেক ক্ষেত্রে পড়াশোনার জায়গা নষ্ট হয়ে যায় এদের। এটা কিন্তু একটা বড় রকমের ভাইটাল কিন্তু সমস্যা
স্টুডেন্ট লাইফ। এবং কখন হবে, অর্থাৎ এই গুরু চণ্ডাল যেমন বললাম, বৃহস্পতি এবং রাহু এই দুটো গ্রহের যদি অন্তর্দশা, মহাদশা, দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার এইটার কানেকশন পেয়ে যায়, রাহু এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যে কোনো একটা গ্রহের, এবং যদি গুরু চণ্ডাল দোষ থাকে তাহলে ছোটোবেলায় সেই জায়গাগুলো সমস্যা হবে এবং তার ক্ষেত্রে পড়াশোনা বা গুরুজন যারা আছে তাদের কথা অবাধ্য হয়ে গিয়ে নিজের মতো চলতে পছন্দ করে। অর্থাৎ গুরু চণ্ডাল দোষ থেকে যেটা আপনারা পাবেন ভালো কিছু, সেটা হচ্ছে এই সকল জাতক জাতিকারা নিজের মতো চলতে পছন্দ করে, নিজের সিস্টেমটাকে তৈরি করতে পারে, নিজের সিস্টেমে এরা চলতে পছন্দ করে, এবং ওই সিস্টেমটা কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে তার সঙ্গে মণিমনা থাকে না। এটা হচ্ছে গুরু চণ্ডাল দোষের সবথেকে বড় রকমের সমস্যা। অর্থাৎ এরা যদি সাধারণত চাকরির জায়গায় চাকরি পায়, তাহলে চাকরি ক্ষেত্রে যদি সম্পূর্ণভাবে দায়িত্ব দিয়ে দেওয়া যায় তাহলে এরা কিন্তু সেই প্রতিষ্ঠানকে খুব ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। কিন্তু এদের মাথার ওপর যদি কোনো বসকে রিক্রুট করা যায় এবং সেক্ষেত্রে যদি তদারকি করে তাহলে সেই চাকরি সে রাখতে পারবে না, সেই চাকরি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই গুরু চণ্ডাল দোষের সবথেকে খারাপ যে জায়গাটা হচ্ছে, এরা চাকরি পেলেও সেই চাকরি কিন্তু পরিবর্তন হয় এবং একাধিক পরিবর্তন চাকরি করে কিন্তু এরা। সুতরাং এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে এবং দেখে তার সঠিক বিচার করে তার সঠিক প্রতিকার দিতে হবে। অর্থাৎ একটা স্টুডেন্ট লাইফে তার গুরু চণ্ডাল দোষের কানেকশন এক ধরনের হয়, এবং তারপরে কিন্তু একটা নির্দিষ্ট যখন কেরিয়ারে প্রবেশ করে একটা জাতক জাতিকা, তার গুরু চণ্ডালের প্রভাব কিন্তু অন্যরকম হয়, এবং এইগুলো কিন্তু সঠিকভাবে বিচার করে তার প্রতিকার প্রতিবিধান দিলেই সেক্ষেত্রে বেরিয়ে আসবে। না হলে কিন্তু এক সময় দেখা গেল বাবা মাও কিন্তু বৃদ্ধাশ্রমে কিন্তু যেতে বাধ্য হবে। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা উচিত। একদম। তবে আপনি জানবেন কি করে যে আপনার সন্তানের গুরু চণ্ডাল দোষ রয়েছে? অবশ্যই জন্মছক বিচার করে, যদি করে থাকেন, যদি জেনে থাকেন সচেতন হন, আর যদি না করিয়ে থাকেন বিচার তাহলে এখনই করান। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি হুগলি থেকে শুভ্র সরকার বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। ওর ডেট অফ বার্থ বলুন। 13/3/2001। 13/3/2001। টাইমটা বলবেন? দুপুর 3টে। আর জন্মস্থান বলবেন? কলকাতা। কলকাতা। ওর নামটা বলবেন? সৃজিতা সরকার। সৃজিতা সরকার। দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? না। সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানতে। হ্যাঁ, নিশ্চয় বলবো। এবং তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে জন্মছকের কয়েকটা জায়গা আমি বলে দিই, কারণ ওর কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে কেরিয়ারের জায়গাটা বাধা। দেখবেন যে হওয়া কাজে হচ্ছে না লাস্ট মোমেন্টে, এবং শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না। কেমন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যালো। হ্যাঁ, একটু রেসপন্স শুনতে পাচ্ছেন না? না। হওয়া কাজে বাধা, হ্যাঁ। হওয়া কাজে বাধা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, শুনতে পেলেন তো? হ্যাঁ হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলায় জড়িয়ে যাবে, হ্যাঁ। উটকো ঝামেলায় জড়াবে, এবং আগামী দিনে ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে আইনি কোনো সমস্যাও আসতে পারে, আইনি কোনো সমস্যা আসতে পারে। সেটা কিন্তু এই মুহূর্তে নেই, আগামী 2 বছর পর। আর বর্তমানে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বর্তমানে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন শুনতে পাচ্ছেন আপনি? ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা আসতে পারে, মানে আপনার হাজবেন্ডের শরীর খারাপ যেতে পারে। খারাপ যাচ্ছে? বিভৎস রকম খারাপ যাচ্ছে। দেখুন, তাহলে প্রত্যেকটা কথাই কিন্তু মিলল। তাই সচেতন হন এবং অবশ্যই যেরকমটি উনি বললেন সেটা বিশ্বাস করুন, এবং যদি পারেন একবার যোগাযোগ করুন। দেখুন, চারটা কিন্তু দুটো কানেকশন রয়েছে। একটা টেকনিক্যাল লাইনটা ভালো রয়েছে, টেকনিক্যাল লাইনে যেতে পারে, আর নয়তো টিচিং প্রফেশনে কোনো কিছু করতে পারে। সেই ক্ষেত্রে দুটো যোগ রয়েছে। বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং, ঠিক আছে। এখানে কিন্তু কানেকশন নিয়ে বিএসসি নার্সিং করছে, কিন্তু ও কি এখনো ট্রেনিংয়ে আছে? হ্যাঁ, আমি ওইটাই বলছি, কারণ এখানে একটা কানেকশন রয়েছে, সেটা নেগেটিভ কানেকশন, এবং যেটা
ওর ক্ষেত্রে টিচিংয়ের দিকে গেলে ওর সব থেকে ভালো জায়গা রয়েছে। কেমন মেডিকেল সেক্টর ওর খারাপ, বলুন কি বললেন? না স্যার, ম্যাম শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনি টিভিতে আপনি শুনুন, টিভিতে শুনুন। আপনি টিভিতে শুনুন, আমরা আরেকবার উনি বলে দিচ্ছি। দেখুন এই চারটার ক্ষেত্রে বলবো যে আগামী দিনে টিচিং রিলেটেড কোনো কিছুর মধ্যে ইনভলভ হতেই হবে, না হলে কিন্তু ডিরেক্টলি কোনো কিছু করতে পারবে না। যেটা মেডিকেল যেটা রিলেটেড কোনো কিছু করছে ঠিকই, কিন্তু এটা সম্পূর্ণভাবে ওর জন্য না, কারণ সেক্ষেত্রে বাধা আছে। জন্মছকের গ্রহগত কানেকশন যেটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো নেই, সেই জন্য আগামী দিনে টিচিংয়ের দিকে যদি যাই ভালো হবে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম একদম সেটা হচ্ছে যে গুরুচণ্ডাল দোষ যদি থাকে তাহলে একটা জাতক জাতিকার মানে ছোটোবেলায় পড়াশোনা যখন করবে তখন দেখা গেলো তার তো গুরু সব, অর্থাৎ একটা টিচার তার ক্ষেত্রে কিন্তু সব। যখন পড়াশোনা করে একটা স্টুডেন্ট বা তার মা বাবা সব, কিন্তু মা বাবা যেভাবে গাইড করবে, গুরুজন অর্থাৎ সেক্ষেত্রে টিচাররা যেভাবে গাইড করবে, তাহলে সেই যদি সেই মতো না চলে তাহলে সেই জাতক জাতিকা তাদের পড়াশোনায় বা তাদের কেরিয়ার বলুন, তাদের এডুকেশনের সেক্টর বলুন, সেই জায়গাটা কিন্তু সে নিজে ডেভেলপ করতে পারে না। আর এই বৃহস্পতি যদি কোনো অশুভ গ্রহ কানেকশন হয়, অর্থাৎ এখানে রাহু যদি কোনো নিচস্থ বা এমন কোনো ভাবে গিয়ে কানেকশান পেল, তাহলে সেক্ষেত্রে রাহু ওই বৃহস্পতিটাকে সম্পূর্ণভাবে নেগেটিভ ফল দিচ্ছে, বৃহস্পতিকে সম্পূর্ণভাবে নেগেটিভ দিয়ে দিচ্ছে। এবং সেক্ষেত্রে সেই গুরুচণ্ডাল দোষে কিন্তু একটা জাতক জাতিকা দেখা গেল সেই পড়াশোনার লাইফে সে তার সমাপ্তি হয়ে যায়, পড়াশোনা সে আর করতে পছন্দ করে না, পড়াশোনায় হয় না। এটা হচ্ছে সব থেকে খারাপ। অর্থাৎ বৃহস্পতি যদি নেগেটিভ হয় এবং এমন কোনো নক্ষত্রে, আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জন্মছক তৈরি হয়, এবং এই একটা জন্মছকের যদি কোনো কারণে বৃহস্পতি গ্রহ, কারণ দেবগুরু বৃহস্পতি, সমস্ত দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, এবং সেক্ষেত্রে সে যদি নেগেটিভ ফল করে তাহলে সম্পূর্ণভাবে সেই জাতকের সমস্যা তৈরি হবে। এবং বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে আমাদের কিন্তু বলবো গুরুর কারক গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে আমাদের সম্পত্তির কারক গ্রহ। অনেক কিছু কানেকশান রয়েছে বৃহস্পতির থেকে পাই, এবং যেগুলো থাকলে পারে এই সমস্ত রিলেটেড কিন্তু বিষয়গুলো প্রবলেমের মধ্যে আপনি পড়ে যাবেন। সেই জন্য বৃহস্পতি এবং এই রাহু যদি গুরুচণ্ডাল দোষ আপনার জন্মছকে থাকে তাহলে তার আগে প্রতিকার প্রতিবিধান করবেন। কারণ দেখবেন যে একটা জাতক জাতিকা চাকরি পেয়েছে, ভালো চাকরি করছে, হঠাৎ করে চাকরি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, কারণ তার সঙ্গে বসের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। এটা সাধারণত বেশি হয়, এবং তার কারণে সে একাধিক কর্ম পরিবর্তন করে যদি জন্মছকে এই কানেকশানটা থাকে। সুতরাং এইগুলোর প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি নিতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো আপনি আপনার নির্দিষ্ট যে সাকসেস, নির্দিষ্ট যে লক্ষ্য আছে সেই লক্ষ্য কিন্তু অবশ্যই পূরণ হবে। অনেকজন এসেছেন। বেশ, পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার। আমি হাওড়া থেকে বলছি, ছেলের সম্বন্ধে আমি জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা আগে বলুন। হ্যাঁ, 21/5/98। 21/5/98। টাইমটা বলবেন। টাইম হচ্ছে বিকেল 5টা 20। আর জন্মস্থান কলকাতা। কলকাতা। ওর নামটা একটু বলবেন। নাম হচ্ছে সন্দীপন বিশ্বাস। সন্দীপন বিশ্বাস। দেখুন, সন্দীপনের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। দেখুন, সন্দীপনের যে জায়গাগুলো রয়েছে, লগ্ন তুলা লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। কেমন? আচ্ছা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে মীন রাশিতে জন্ম। এই জন্মছকের যে কানেকশান রয়েছে, কানেকশানটা নো ডাউট ভালো, কিছু কিছু কানেকশান রয়েছে খুব ভালো, কিন্তু ওই আজকে যে গুরুচণ্ডাল দোষ নিয়ে বলছি না, তার মধ্যে কিছু প্রভাব রয়েছে জাতকের মধ্যে। কেমন? এই মা বাবার কথা ঠিক মতো শোনে এখন? হ্যাঁ, এখন তো শোনে। মাঝে মাঝে একটু মানে মানে একটু শৃঙ্খল লাইফ যাপন করে? এটা কিছু মানে 2-4 বছর আগে ছিল, এখন কমে গেছে। হ্যাঁ। আচ্ছা, দেখুন, এখানে যে জন্মছকের যে কানেকশানটা পাচ্ছে, ওর ক্ষেত্রে একটা জিনিস খুব সাবধানে থাকতে হবে, কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া। আচ্ছা। কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া।
এই সময়টা এই কানেকশনটাই রয়েছে, এবং দেখা যাচ্ছে ওর চোখে যেটা পছন্দ হবে সেটা একদম সঠিক না আচ্ছা। বর্তমানে যেটা। আমি অত কোনো মানে মেয়েকে যে কথা বলছেন একদম একদম সেটাই, আচ্ছা, হুম। হুম, কেমন সেটাই বলছি। কি ছেলে পাশে আছে নাকি? হ্যাঁ, ছেলে পাশে আছে। হ্যাঁ, বলুন, ওকে জিজ্ঞাসা করুন এই যে এখন যে জায়গাটা, যে মুভমেন্টে ও চলছে সেটা একদম ঠিক না, এবং এটা ওর জীবনে কিন্তু বাধা তৈরি করবে কেরিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? এবং ওর জন্মছক, ওর দেখবেন যে মাঝে মধ্যে খুব রেগে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঝে মধ্যে রেগে যায়, এবং ওকে দেখলে আপনারাও অনেক সময় অনেকে ভয় পান, মানে ওর রাগ দেখলে, কেমন? এতটা রেগে যায়। হ্যাঁ, হুম, এই কানেকশনগুলো রয়েছে, এইগুলোর প্রতিবিধান করবেন। আর ওর লিভারের কোনো প্রবলেম থাকবে, লিভার, পেটের সমস্যা আর কি, পেট সংক্রান্ত প্রবলেম আছে ছেলের? হ্যাঁ হ্যাঁ, পেট লিভার সময় মধ্যেই হয়েছে, লিভারের সমস্যা আচ্ছা। হয়েছে। হ্যাঁ, তাহলে দেখুন, তাহলে প্রত্যেকটা কথা কিন্তু মিলে গেল। আর একজন অ্যাস্ট্রোলজার না অনেক দূর পর্যন্ত বলতে পারে, যত দূর মিডিয়ায় বসে বলাটা সম্ভব হয় না বা উচিত হয় না, সে কারণে কিছুটা বললেন। আর বাকিটা জানতে হলে আমরা একটুখানি যোগাযোগ করতেই পারেন। ওর বেশ কিছু চাকরির ক্ষেত্রে দেখুন সফটওয়্যার রিলেটেড কোনো কিছু রয়েছে, কেমন ভালো রয়েছে সফটওয়্যার রিলেটেড কানেকশনগুলো। সরকারি চাকরি যোগ হবে কি, আছে কি? সরকারি চাকরি, সবাই তো সরকারি চাকরি চায়, কিন্তু ওর ক্ষেত্রে কানেকশন রয়েছে, আমি বলবো না হবে না, ওর ক্ষেত্রে কানেকশন রয়েছে। ওটার জন্য কিন্তু কিছু নেগেটিভ কানেকশনও রয়েছে। ওখানে দেখুন সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করে তাদের রবি গ্রহটা অবশ্যই ভালো হতে হয়, এবং তাদের মেধাবীও হতে হয় কিছুটা, কেমন? রবি হচ্ছে পাওয়ারফুল থাকতে হয়, এবং রবির সঙ্গে তার সঙ্গে সঙ্গে দশম ভাবের নেগেটিভ কানেকশন আছে কিনা দেখতে হয়, দশম ভাবের সঙ্গে কোন গ্রহে কানেকশন পাচ্ছে, এবং সেই অনুযায়ী সে যদি সেইটা পড়াশোনা করে তাহলে সে সরকারি চাকরি পেয়ে যায়, কেমন? চাকরি পড়াশোনা করছে। হ্যাঁ, কিসের? পুলিশের একদম পারফেক্ট জায়গা আছে, একদম পারফেক্ট। ওই যে বললাম রেগে গেলে আপনারাও দেখে ভয় পান, বাহ, এটা বুঝতে কাজে পারছেন? লাগবে আমি আর কি। ওটা গ্রহের কানেকশন আছে, সেই জন্য বললাম যে ওই রেগে গেলে আপনারাও ভয় পান, ওই কানেকশনটাতেই ওকে পুলিশের চাকরি দেবে। এটা সবটা গ্রহ নক্ষত্র, আমি ডিটেলসে আলোচনায় যাচ্ছি না, তাই এটা গ্রহ নক্ষত্রের কানেকশনটা আছেই ওইটা, কেমন? ওর আইপিএস অফিসার বা পুলিশ রিলেটেড, পুলিশের বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ওর ভালো রয়েছে। বাহ, চেষ্টা এটা করতে এটা হবে, খুব ভালো। ভালো কথা, এটা ভালো কথা। দিদিভাই সঙ্গে থাকুন, ছেলে যেহেতু পাশে আছে, ছেলেও কিন্তু শুনছে, কিন্তু তোমাকে উদ্দেশ্য করেও বলবো যে এমন কোনো কাজ করব না যেটা আমার সাজানো স্বপ্নকে ভেঙে দিতে পারে। এটা শুধু তোমার জন্য না, এটা সব ইয়াং জেনারেশন, অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য বা বড়দের জন্য, যে অনেক ক্ষেত্রে আমরা বিপথে চলে যাই, ভুল কাজে পা দিয়ে ফেলি, তার ফলে কি হয়, আমার সাজানো সংসার বা সাজানো স্বপ্নগুলো একদম ভেঙে নষ্ট হয়ে যাবে, চুরমার হয়ে একদম যায়। ভেঙে চুরমার নষ্ট হয়ে যাবে একদম, এবং তার জন্য আপনাকে ভুগতে হবে, একদম। দিনের পর দিন ভুগতে হবে। সেই জায়গা যাতে না পা দেন, তার জন্য অবশ্যই নিজেকে সতর্ক থাকতে হবে। এবং আপনার জন্মছক, আমি বারবার বলি, নিজস্ব যে আপনার প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা আলাদা হয়, এবং সেই জন্য কিন্তু ঈশ্বর 100% কাউকেই দেয়নি। 100% দিলে আপনার মধ্যে অহংকার, জেদ তৈরি হয়ে যাবে। আমি বারংবার বলি এটা, 100% ঈশ্বর যদি দেয় আপনাকে, তাহলে আপনার মধ্যে জেদ, অহংকার তৈরি হবে। আর জেদ, অহংকার যেটা বলা হচ্ছে অলক্ষীর কারণ, অলক্ষী। এবং ঈশ্বরও জানে একে যদি 100% দিই তাহলে আমাকেই সাধারণত পরে গিয়ে আমাকেই স্মরণ করতে ভুলে যাবে, তাই সেই জন্য একটু কম দেয়, আবার ঈশ্বরের শরণাপন্ন হলে সেই জায়গাটা পেয়ে যাবে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে 4 নাম্বার, সেই নাম্বার কিন্তু নোট করতে হবে। যিনি আছেন প্লিজ একটু সাথে থাকবেন, 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি, এই দুটি নাম্বার নোট করুন। আর জেনে নিন যে কবে কোথায় চেম্বার রয়েছে, আপনার বাড়ির কাছে কোন চেম্বারটিতে আপনি কবে যোগাযোগ করতে পারেন। আর নিজের ভাগ্যকে একটু বুঝে নিন, নিজের প্রিয়জনের জন্মছকটাকে চিনে নিন, তাহলে কিন্তু ওই জীবনের স্বপ্নগুলো পূরণ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। আপনারা রবিবার করে কাঁচরাপাড়ায় পাচ্ছেন 2টা থেকে 6টা পর্যন্ত, সোমবার করে ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে পাচ্ছেন 12টা থেকে 4টে পর্যন্ত, শ্রীরামপুরের দিকের বন্ধুরা 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু সোমবারই পাচ্ছেন,
মঙ্গলবার পাচ্ছেন কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের পিছনে। এছাড়া আপনারা বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার কিন্তু হাতিবাগানে পাচ্ছেন, বুধবার করে হাওড়ায় পাচ্ছেন। আগামীকাল 15ই জুন কিন্তু বহরমপুর এবং তারাপীঠে চেম্বার রয়েছে। আগামীকাল 15ই জুন বহরমপুর অর্থাৎ যারা মুর্শিদাবাদের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, আর তারাপীঠ যারা বীরভূমের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেকের জন্য বলবো যে কিন্তু চেম্বার রয়েছে। তাই বিস্তারিত জানতে হলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। সময় কিন্তু সীমিত, প্রচুর অলরেডি বুকিং হয়ে গিয়েছে, কয়েকজনের নাম নেওয়া সম্ভব, এখনই কিন্তু ফোন করতে হবে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বাবা নমস্কার। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম হচ্ছে চন্দ্রা রায়, জন্ম হচ্ছে 21/3/94। 1 মিনিট, 21/3/94। আর টাইমটা বলবেন? সকাল 8টা 43। আর জন্মস্থান? কলকাতা। ওর নামটা আরেকবার একটু বলবেন। চন্দ্রা রায়। চন্দ্রা, হ্যাঁ 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 মেয়ে তাই তো? হ্যাঁ মেয়ে চন্দ্রা রায়। চন্দ্রা রায়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। 94-এ জন্ম, 94-এ জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে? বিবাহ হয়নি বাবা। ওখানে চাকরি করতে ভালো, চাকরি করে বাইরে পড়তে গেছে, এখন ইন্টার্নশিপ করতে আছে। এখন বলুন না বাবা, ওকে ওইখানে চাকরি পাবে? বিটেনে পড়তে গেছে, ইন্টার্নশিপ করেছে, চাকরি পাবে না, ওকে আবার ফিরে আসতে হবে, এটাই জানার জন্য। কি নিয়ে পড়াশোনা করেছে? ও মাল্টিমিডিয়া উইথ অ্যানিমেশন নিয়ে সেনজিবিএস থেকে পাস করেছে। 5-3-7। দেখুন এখানে যে চাকরির যোগ রয়েছে, কিন্তু ওর ক্ষেত্রে বর্তমানে দেখবেন উটকো কিছু ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। মানে যেখানে গেছে ওকে লন্ডনে গেছে, আমি তো জানতে পারি না, বলো না। ভালো করে শুনুন। আপনাকে যেটা বলছি যে আপনার কাছে খোঁজ খবর আছে যে ও কি করছে না করছে, সেটা আপনার কাছে রিপোর্ট আসে কোনো? না, কিছু বলে না, এমনিতেই তো খুব চুপচাপ। আপনি জেনে দেখবেন ও কিছু উটকো ঝামেলায় জড়াচ্ছে বর্তমানে। কেমন? কিরকম একটু বলুন তো, আমি একটু উটকো ঝামেলা মানে যে কর্মক্ষেত্রে কর্মের জায়গাটার সমস্যা হচ্ছে, বা দেখা গেল পড়তে গেছে, ওই এডুকেশন সেক্টরটাতে পড়াশোনা করতে গেছে, বা যেখানে দেখা গেল একটা রিলেশন কোনো জায়গায় ভালো বন্ধুত্ব জায়গা আছে, সেখানে উটকো ঝামেলায় জড়িয়ে। উটকো ঝামেলা যেটা মানে ঝামেলাটা হওয়ার কথা না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে একটা ফোন আসলো, সেখানে একটা মানসিকভাবে কোনো টেনশনে পড়ে গেল। ঠিক আছে, এই ধরনের সমস্যা ওর বর্তমানে চলছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো শরীর স্বাস্থ্য খুব ভালো যায় না। এবং এর সঙ্গে সঙ্গে আপনি যেটা চাইছেন, এইবার আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে ও আগামী দিনে এই জায়গার নিজস্বভাবে সেই কেরিয়ারটা প্রতিষ্ঠা পাবে কিনা ওইখানে, তাই তো? সেটা যোগ রয়েছে, এবং সেটা যোগ কিন্তু এই বছর নেই, আগামী বছর আছে। আগামী বছরের প্রথমের দিকেই হবে। আপনি কি বিবাহ জানতে চাইছিলেন? না, আমি চাকরির কথা জানতে। চাকরিটাই বললাম, চাকরিটাই কেমন? আগামী বছরের প্রথমের দিকে কর্মের যোগ রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, বেশ। শুনতে থাকুন দিদি ভাই, ভালো লাগলো কথা বলে। আসলে মা বাবা ভীষণ চিন্তিত থাকে, যদি ছেলে মেয়ে চোখের সামনে থাকে তাতেই এত চিন্তা, আর যদি দেশ ছেড়ে এত দূরে লন্ডনে রয়েছে, চিন্তা তো বাড়বেই। কিন্তু এখানে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান, আমি প্রত্যেকের প্রতিকার প্রতিবিধান বলি না, কিন্তু এই জন্মছকের প্রতিকার প্রতিবিধান করতে হবে। আচ্ছা, কারণ ও জীবনে ছোট থেকে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত আছে। নিজের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু পরিপূর্ণতা ওর জীবনে আসেনি, এখনো আসেনি, আগামী দিনেও আসতে কিন্তু বাধা আছে। সেটার প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি বারবার বলি, একটা মানুষের চাওয়া পাওয়া অনেক কিছু থাকতে পারে, কিন্তু তার একটা লিমিটেড চাহিদা, সেটা কি পূরণ হচ্ছে কিনা দেখতে হয়। সেই লিমিটেড চাহিদা পূরণ, অর্থাৎ যেটা আপনার কামনা বাসনা আছে, সেটা কি আপনি পূরণ করতে পারছেন? আপনার ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে কিন্তু আগামী যে যোগগুলো রয়েছে, আগামী যে দিনগুলো রয়েছে, কামাখ্যাপীঠের যে কাজগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ক্ষেত্রে এই জন্মছকের কিন্তু নিজস্ব কামনা বাসনা বলুন বা নিজস্ব প্রাপ্তি বলুন, উনি যদি লাইনে থাকতো তাহলে পরিষ্কার বলতেন। কারণ ওনার জীবনে ওই মানে স্টুডেন্ট, এখনও স্টুডেন্ট আছে, কিন্তু তার জীবনে কিন্তু নিজস্ব প্রাপ্তির থেকে সে বঞ্চিত হয়েছে, এত দিন পর্যন্ত বঞ্চিত হতেই যাচ্ছে। কিন্তু এবং তার কারণে কিন্তু মাও কিন্তু বর্তমানে মা কিন্তু মানসিকভাবে ভীষণ দুশ্চিন্তা করছে। তাহলে এই কানেকশানগুলো রয়েছে, এবং সেই জন্য বললাম এগুলোর প্রতিকার প্রতিবেদন অবশ্যই করা উচিত। একদম একদম দিদি ভাই, আপনি নিশ্চয়ই টিভির সামনে এখনো রয়েছেন, শুনছেন, একটু যোগাযোগ করুন। যেহেতু মেয়ে এতটা দূরে থাকে, এবং আমি কিন্তু সত্যি খুব কম মানুষকে শুনি
প্রতিকার প্রতিবিধানের কথাটা গৌতম দাকে উল্লেখ করতে, যেহেতু আপনার মেয়ের ক্ষেত্রে উল্লেখ করলেন, বিষয়টা সিরিয়াসলি নিন, এটা আপনার ভালোর জন্য কিন্তু সম্পূর্ণভাবে। কে আছেন? নমস্কার। হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার, কে বলছেন? আমি রানীগঞ্জ থেকে বলছি। কার সম্বন্ধে জানছেন? ছেলের সম্বন্ধে জানছি। ছেলের সম্বন্ধে বলুন, ওর আগে ডেট অফ বার্থ বলুন। 21/5/96 টাইম 12:10 PM। আর জন্মস্থান পুরুলিয়া। পুরুলিয়া। ছেলের নাম? রাহুল দাস। দেখুন, রাহুলের বিষয়ে আপনি জানতে চাইছেন, রাহুলের বিষয়ে জানতে চাইছেন, এই মুহূর্তে আসানসোল থেকে আপনি বলছেন, তাই তো? ক্যারিয়ার একটু বিয়ে সম্পর্কে জানতে। হ্যাঁ, নিশ্চয় বলবো। দেখুন, এখন ওর জন্মছকে সিংহ লগ্ন আর মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। সিংহ লগ্ন মিথুন রাশি, সিংহ লগ্ন মিথুন রাশির আদ্রা নক্ষত্রে জন্ম, মানে মুডি হবে, দেখবেন একটু মুডি প্রকৃতির হবে। যে জিনিসটা চোখে ভালো লাগবে সেটা যত দামি হোক না কেন কিনে নিতে চাইবে, বুঝলেন? এই জিনিসগুলো ওর মধ্যে থাকবে। কিন্তু এই জন্মছকটার ক্ষেত্রেও কিন্তু কিছু জায়গার নেগেটিভ রয়েছে, যেটা আগামী ওর ক্ষেত্রে বিবাহ আর কেরিয়ার কি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ওর ক্ষেত্রে কিন্তু আগামী 2025 আর 26 সালটা শুভ না। 25-26 সাল কোনো রকমের কোথাও প্রতারিত হবে, একদম 100% মাথায় রাখুন। আর ওর জন্মছকের বিবাহের ক্ষেত্রে বাধা আছে, বিবাহের ক্ষেত্রে বাধা আছে, এটার একটা কানেকশান এবং এটার নেগেটিভ কানেকশান দিচ্ছে এখানে। কিন্তু আমি বারবার বলছি, কোনো মাঙ্গলিক বা এই ধরনের কিছু না। মানে অনেকে আপনারা ভাবেন হয়তো মাঙ্গলিক দোষ বা কালসর্পযোগ এইগুলো থাকলে হয়, কিন্তু এখানে ওসব কিচ্ছু নেই। কিন্তু জন্মছকের কানেকশান অনুযায়ী কিন্তু এখানে বাধা আছে, বাধা, এবং তার জন্য আর বিবাহের কি কত সালে বিয়ে দিলে ভালো হয়? ওর বিবাহ দিতে হবে, এখনো দেরি আছে, মানে ওর বাধাটা আগে কাটাবেন। যদি বাধা কাটাতে পারেন তাহলে 25 সালে কিন্তু লাস্টের দিকে বিবাহের যোগ রয়েছে। আচ্ছা, আর ক্যারিয়ারটা কতদিন জমবে? হ্যাঁ, ক্যারিয়ারটা কতদিনে ঠিকঠাক হবে? কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, এখন তো কেরিয়ারের জায়গাটা খুব ভালো নেই, কেরিয়ারের জায়গাটা পুরোপুরি এখন সমস্যায় আছে। টিচিং প্রফেশনের জায়গা রয়েছে, টিচিং প্রফেশন, তেমন মাস্টারি চাকরির যোগ রয়েছে। ও বিটেক করছে। বিটেক করছে, মাস্টারি চাকরির যোগ রয়েছে। আমি বলি 1 মিনিট, মাস্টারি চাকরির যোগ রয়েছে। আর বিটেক নিয়ে যেটা পড়াশোনা করছে সেটা কিন্তু ওই লাইনে গিয়ে ও চাকরি পাবে না, একদম শিওর থাকতে পারেন। ওই লাইনে বিটেক অর্থাৎ টেকনিক্যাল লাইনে ওর কিন্তু চাকরির যোগ নেই, একদম নিশ্চিন্তে থাকুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে ওর জন্মছকের আরেকটা জায়গা রয়েছে, খুব শুভ জায়গা, সেটা কিন্তু ওর মধ্যে মেধা শক্তি যথেষ্ট রয়েছে। যে কোনো জিনিস দেখলে ও কিন্তু আয়ত্ত করতে পারে, মানে নিজে বুঝে নেয়, কেমন এই জায়গাটা ওর মধ্যে যথেষ্ট রয়েছে। কিন্তু অপরকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝাতেও পারে, এটারও কানেকশান রয়েছে খুব ভালো। কিন্তু ওর কিছু অ্যাপ্লিকেশান পাওয়ার ওর ক্ষেত্রে সমস্যা আছে। অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লাই করার ক্ষেত্রে সমস্যা, যেটা বিটেকের জন্য ভীষণ প্রয়োজন। আপনি একটা জিনিসকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমাদের জন্মছকের বুধ গ্রহ দেয়, সেই বুধ গ্রহের কানেকশান নেগেটিভ হয়ে আছে। সেই জন্য আমি বললাম যে বিটেক নিয়ে যে পড়াশোনা করছে সেই জায়গাটা কিন্তু খুব ভালো নেই। এটার একটু প্রতিকার, হ্যাঁ, একটু প্রতিকার বা একটু গাইডলাইন দরকার আছে। গাইডলাইন মানে কোনো কবজ বা তাবিজ বা দেখা গেলো পাথর না, কিছু গাইডলাইন দিলে এই জাতকের ক্ষেত্রে জায়গাটা ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে ওকে দিদিভাই, শুনতে থাকুন। এবং এই গাইডলাইনটা সত্যি আমাদের প্রত্যেকের প্রয়োজন। এবং আমি যতদূর জেনেছি বুঝেছি, গৌতমদার কাছে গাইডলাইন মানেই কিন্তু শুধুমাত্র তাবিজ, কবজ, স্টোন তা কিন্তু নয়। খুব ভালো একটা কাউন্সিলিংও কিন্তু হতে পারে, খুব ভালো কিছু সাজেশনও কিন্তু হতে পারে, বা উনি যে টিপসগুলো আমাদের দিয়ে থাকেন সেই টিপসগুলোও কিন্তু হতে পারে, আধ্যাত্মিকতার কোনো বিষয়ও কিন্তু হতে পারে। তো সব দিক নিয়েই কিন্তু গাইডলাইন, তবে গাইডলাইনটা নেওয়ার চেষ্টা করুন। আমাদের কাছে কিছু মানুষের জন্য একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে অ্যাস্ট্রোলজারদের কাছে গেলে আমাকে কিছু গছিয়ে দেওয়া হবে, আমাকে কিছু ফালতু খরচা করে দেওয়া হবে। না, আমি তো দিই না, আমি কিন্তু রেমেডি আমি বলি না এটা লাগবে বা এক্ষুনি নিতেই হবে আপনার। আপনাকে প্রেডিকশন করে দিলাম, আপনার এই সমস্যা আছে, এখান থেকে আপনি বেরোতে পারবেন, এই করতে হবে, আপনি এটা না নিলে এই করতে পারেন, এইভাবে চলতে পারেন। ঠিক আছে, এবার আপনি যদি বলেন, কারণ আপনার রেমেডি দেওয়া মানে আমার একটা দায়িত্বের মধ্যে চলে আসেন আপনি, কারণ আপনার এই যে জায়গাটা, আপনার এই সমস্যাটাকে সেখান থেকে রিকভারি করাতে হবে, মানে একটা বড় দায়িত্ব।
কিন্তু সবার ক্ষেত্রে সেই দায়িত্ব আমি নিইও না, তার জন্য রেমেডি দিইও না। দেখবেন যে অনেকে আসেন আমার চেম্বারে, সাধারণত আপনারা জানেন বা আপনারাই ফোন করে অ্যাডভান্স পাঠিয়ে দেন এবং আমি ডিটেলসগুলো পাঠিয়ে দেন এই যাওয়ার পরে, কিন্তু সেই চেম্বারে সব কিছু দেন না। দেখবেন যে অনেকেই আছেন বাড়িতে চলে গেছেন, চিন্তা ভাবনা করেছেন, তারপরে পাঠিয়েছেন রেমেডির জন্য যে হ্যাঁ আমার রেমেডিটা করে দিন। কেমন? এই হচ্ছে জন্মছকের কানেকশান। আমি সেই জন্য বলি, কারণ আপনার রেমেডি দেওয়া মানে আমার একটা দায়িত্বের মধ্যে আসে এবং সেটার সম্পূর্ণতা অবশ্যই করেই দিই, কারণ এত মানুষ যে উপকৃত আপনাদের সামনেই বলে তারা যে সত্যি আমি উপকৃত, তা আমি সেইভাবেই কাজ করে থাকি সাধারণত। মানুষকে উপকার দেওয়া, মানুষের ভালো করা আমার মনে হয় জীবনের সব থেকে কঠিন কাজ। আমরা কজনের ভালো করতে পারি বলুন তো? মন থেকে কারোর ভালোটা চাইতেই পারি না, কিন্তু এমন একটা প্রফেশন এই অ্যাস্ট্রোলজি যেখানে প্রধান কর্তব্য বা প্রথম শপথটাই এটা থাকে যে আমাকে মানুষের ভালো করতেই হবে, এবং যারা তাদের শপথকে মেনে চলে সারাটা জীবন সেই প্রতিশ্রুতিকে একেবারে বদ্ধমূল করে চলতে পারে, তারাই কিন্তু একজন ভালো অভিজ্ঞ শিক্ষিত অ্যাস্ট্রোলজার হয়ে উঠতে পারে। এবং গৌতম শাস্ত্রী সেই নাম, যে নামটাকে আমরা রেসপেক্ট করি, আমরা ভরসা করি। কে আছেন বলবেন? নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 15/12/2010। টাইম 12টা 25। জন্মস্থান কোথায়? আর ওর নাম কি? আচ্ছা, কি নাম? দেখুন দেখুন ওর ক্ষেত্রে লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন রাশি, মানে লগন চাঁদা। কেমন? এবং রেবতী নক্ষত্রের এক চরণে জন্ম। রেবতী নক্ষত্রের এক চরণে জন্ম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ওর ক্ষেত্রে কিন্তু খুব শুভ যোগ রয়েছে। অর্থাৎ এই বৃহস্পতি, দেখুন বৃহস্পতি রাহুযুক্ত হলে গুরুচণ্ডাল দোষ হয়, আর বৃহস্পতি চন্দ্রযুক্ত হলে গজকেশরী যোগ হয়, রাজযোগ হয়। তাহলে ওর জন্মছকের কিন্তু লগ্নেই কানেক্টেড হয়েছে, লগ্নপতি, এবং সেখানে চন্দ্রযুক্ত হয়ে আছে। এই জাতক জাতিকা কিন্তু নো ডাউট খুব ভালো আগামী জীবনে, মানে আগামী দিনে ও কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে। আচ্ছা, খুব ভালো জায়গায় পৌঁছাবে, এটার কানেকশন রয়েছে। কিন্তু সমস্যা যেটা আছে, আপনার বাস্তুতে কিছু সমস্যা রয়েছে। আপনি যে বাস্তুতে, যে বাড়িতে বসবাস করেন, সেই বাড়ির কিছু বাস্তুজনিত কিছু সমস্যা, মানে বাস্তুর কিছু প্রবলেম ইঙ্গিত করছে এখানে। কেমন? এটা ঠিক করিয়ে নেবেন, করলে ওর জীবনে ভালো জায়গাগুলো তৈরি হবে। ওই যে বাস্তু সমস্যা, চতুর্থের কেতু, চতুর্থ হাউজে কেতু, চতুর্থ থেকে আমাদের পড়াশোনার জায়গা দেয়। তার পড়াশোনার কারণ এখানে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, পড়াশোনা, এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু নেগেটিভ। এবং আপনি ভীষণ চিন্তা করেন, দেখবেন আপনার খুব কম বয়সে আপনি রোগে আক্রান্ত হবেন, মানে কিছু মনে করবেন না, এখানে কানেকশন আছে বলে দিলাম। উনি বোধহয় মাসি, আপনি বললেন বোনের মেয়ে, তাই তো? হ্যাঁ, তাহলে মাসি। হ্যাঁ, মা আছেন তো? হ্যাঁ, মায়ের দেখবেন শরীর স্বাস্থ্য ভালো যায় না, তাই না? তাহলে এই জিনিসগুলো রয়েছে, এটা বাস্তুর এফেক্ট, বাস্তুর নেগেটিভ প্রভাব রয়েছে। এটা ঠিক করাবেন। দেখবেন মাঝে মধ্যে বাস্তুতে দেখবেন সাপ চলে আসবে, সাপ আসে, আর ও যে ঘরটাতে থাকবে দেখবেন সেই ঘরটা মাঝে মাঝে জায়গা দেখবে ড্যাম্প হয়ে যাবে, রুম, ওই যে রুমটা থাকবে। কেমন? এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ কানেকশন দিচ্ছে, এবং এইগুলো ঠিক করিয়ে নেবেন। বেশ দিদিভাই, শুনতে থাকুন কিভাবে মিলে যায় না। আমি প্রত্যেকটা ফোনে ভীষণ অবাক হয়ে যাই যে এত সুন্দর করে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার মিলিয়ে দিতে পারে। যদিও খুব সংক্ষিপ্ত সময়, মোটামুটি গুরুচণ্ডাল দোষ নিয়ে আমরা শুনে নিয়েছি। গুরুচণ্ডাল দোষ যাদের আছে কি করবে না একটু বলে দিই। একদম, তারা বাড়িতে কুকুর পুষবেন, বা কুকুরকে খাওয়াবেন। আপনি দেখা গেল কর্ম থেকে আসছেন, আপনার দেখছেন যে বারংবার আপনার কর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে আপনি কর্ম থেকে যখন বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার আগে কুকুরের জন্য কিছু খাবার দিয়ে দেবেন। দেখবেন রাস্তার আপনি কোনো জায়গায় একবার যদি বা 5-7 দিন কন্টিনিউ যদি করেন, দেখবেন আপনার জন্য কুকুর বসে থাকবে সেই তিন মাথার মোড়ে। সেই 3 মাথার মোড়ে বিস্কুট, 2টো বিস্কুট দিয়েও আপনি যাবেন। কর্ম থেকে বাড়িতে ফেরার সময় তাদেরকে 2টো খাবার দিয়ে, যাই হোক বিস্কুট হোক যা হোক, খাবার দিয়ে আপনি বাড়িতে যাবেন। দেখবেন যে অনেকটা এর নেগেটিভ প্রভাব কম থাকবে। আমি বারবার বলি, এগুলোর যে নেগেটিভ প্রভাব রয়েছে এগুলো পার্মানেন্ট, তার প্রতিকার প্রতিবিধান আছে, এগুলো করলে ভালো হয়ে যাবে। আর
আর একটা জিনিস, যারা মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে বলবো যে গরুকে প্রত্যেক বৃহস্পতিবার করে গরুকে খাওয়াবেন এবং 16টা বৃহস্পতিবার খাওয়াবেন, অনেকটা ভালো ফল পাবেন। একদম ছোট ছোট কিছু করণ ক্রিয়া কিন্তু জীবনে বড় পরিবর্তন কিন্তু করে দিতে পারে। আর যারা যোগাযোগ করছেন তারা যে উপকৃত সেটা বারংবার কিন্তু গৌতমদার বিভিন্ন অনুষ্ঠান থেকে আপনারা কিন্তু প্রমাণ পান, বা আপনার বাড়ির আশেপাশে দেখুন সেখানেও প্রচুর মানুষ কিন্তু উপকৃত। পরবর্তী অনুষ্ঠানে কিভাবে আবার আপনি জীবনে ভালো ফল পেতে পারেন, আপনার জীবনের বিভিন্ন ভুল ত্রুটি বা সংশোধনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকেও। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।